সেই সেই মোদি, সেই কুখ্যাত নরঘাতক মোদির নেতৃত্বে আজকে ভারতের সরকার চলছে। এই ভারত মুখে ধর্ম নিরপেক্ষতার কথা বললেও আমরা দেখেছি ভারতে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। আমরা দেখেছি গরুর মাংস খাওয়ার কারণে সেখানে মুসলমান ভাইদেরকে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। আমরা দেখেছি গুজরাটে সেই বাবরি মসজিদকে ভেঙে দিয়ে সেখানে মন্দির তৈরি করা হয়েছে। আজকে ভারতের আরএসএস আর বাংলাদেশের হচ্ছে ইসকন, তারা পরিকল্পিতভাবে মুসলমানদের নিধনের জন্য তারা মিশন নিয়ে নেমেছে। আমরা দেখেছি যখন বাংলাদেশের এই আওয়ামী লীগের 17 বছরে ইসকন ফুলে পেঁপে আজকে মহিরুতে পরিণত হয়েছে। আজকে ইসকন এবং হিন্দু এক জিনিস নয়। ইসকন হচ্ছে একটি জঙ্গি সংগঠন, ইসকন হচ্ছে উগ্রবাদী সংগঠন। এই উগ্রবাদী ইসকনের বাংলাদেশে কার্যক্রম পরিচালনার কোনো সুযোগ নেই। বন্ধুরা, বাংলাদেশ 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা শুনেছিলাম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কাছে, এই পশ্চিমবঙ্গ আমাদের, আসাম আমাদের, ত্রিপুরা আমাদের, শুধুমাত্র 68,000 গ্রাম নিয়ে আমাদের সৃষ্টি হয়নি। আমরা ভারতের সেই বিজেপির নেতাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা পশ্চিমবঙ্গের সেই বিজেপি নেতাকে বলতে চাই, তোমরা যারা বাংলাদেশ দখল দেওয়ার মতো সেই উগ্র কথাবার্তা বলছো, আমরা ওভাবে বলতে চাই না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, ভারতে কোনো মুসলমানদের প্রতি যদি আবারও হামলা করা হয়, আবারও যদি মসজিদে আজান দিতে বাধা দেওয়া হয়, আবারও যদি কোনো মুসলমান থেকে গরুর মাংস খাওয়ার অপরাধে একটা চুল পরিমাণ আঘাত দেওয়া হয়, বাংলাদেশের 18 কোটি মুসলমান বাংলাদেশ বসে আঙ্গুল চুষবে না, আঙ্গুল আজকে বাংলাদেশে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি না আমরা উগ্রবাদীতে। আমাদেরকে তোমরা জঙ্গিবাদী সাজিয়ে আমাদেরকে বিভিন্ন নাটক মঞ্চস্থ করেছ। আমরা দেখেছি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে গ্রেফতার করে তাকে পিজি হাসপাতালে চিকিৎসার নামে হত্যা করেছ। আমরা দেখেছি মাওলানা মামুনুল হককে কিভাবে তার ইজ্জত সম্মান নষ্ট করার জন্য, চরিত্র হননের জন্য তাকে গ্রেফতার করেছিলে। আজকে শুধুমাত্র একজন জঙ্গিকে গ্রেফতার করার পরে যেই লঙ্কাকাণ্ড সৃষ্টি করা হয়েছে, যেভাবে ভারত বাংলাদেশকে চাপ প্রয়োগ করার চেষ্টা করেছে, যেভাবে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ অবরোধের কথা বলা হচ্ছে, এজন্য তীব্র নিন্দা জানানো ছাড়া আমাদের বলার কোনো ভাষা নাই। বন্ধুরা, বাংলাদেশে বিগত 17 বছরে আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় মন্দির ভাঙচুর করা হয়েছে, শ্মশানের জমি দখল দেওয়া হয়েছে, শ্মশান ঘাট দখল করা হয়েছে। এই যে আমাদের এখানে ডাকেশ্বরী মন্দিরে সেখানে প্রতিমার অলংকার পর্যন্ত চুরি করা হয়েছে। তখন তোমরা কোথায় ছিলে? বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে যেভাবে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছিল, তখন তোমার